সদস্যকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শেয়ার হোল্ডারবৃন্দ, পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ ও সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। তমুজুদ্দিন টেক্সটাইল মিলসের পক্ষ থেকে আজকের বার্ষিক সাধারণ সভায় সকলকে স্বাগত জানাচ্ছি। আজ 30শে ডিসেম্বর 2025, রোজ মঙ্গলবার দুপুর 11 ঘটিকায় বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনা মোতাবেক হাইব্রিড সিস্টেমে তমুজুদ্দিন টেক্সটাইল মিলস পিএলসির 42তম বার্ষিক সাধারণ সভা আয়োজন করা হয়েছে। আজকের এই সভায় সভাপতিত্ব করবেন মাননীয় চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোহেব স্যার। সবার শুরুতেই আমি এই সভার সভাপতি চৌধুরী মোহাম্মদ হানিফ সোহেব স্যারের অনুমতি চাচ্ছি। ধন্যবাদ। আমরা সকলেই জানি আজ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং 3বারের প্রধানমন্ত্রী ভোর 6টায় রাজধানীর এভার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার স্মরণে তার রুহের মাগফিরাত কামনায় 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করব। ধন্যবাদ। আজকের এই বার্ষিক সাধারণ সভায় সম্মানিত শেয়ার হোল্ডারের পাশাপাশি উপস্থিত আছেন মাননীয় চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোহেব স্যার, মাননীয় ম্যানেজিং ডিরেক্টর মিস সালমা চৌধুরী, অন্যান্য পরিচালনার পর্ষদের সদস্যবৃন্দ যথাক্রমে জনাবা সাবিয়া সুলতানা, ডাইরেক্টর জনাব সোহেল রানা, ডাইরেক্টর জনাব ইমরান পারভেজ। উপস্থিত আরও আছেন এনআরসি কমিটির চেয়ারম্যান ও ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ডক্টর সন্তোষ কুমার দেব। উপস্থিত আছি আমি কোম্পানির সচিব গাজী মোহাম্মদ আলী হোসেন এবং কোম্পানির ভারপ্রাপ্ত সিএফও জনাব শামীমুল হক শামীম। সম্মানিত শেয়ার হোল্ডারবৃন্দ, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এর 10 মার্চ 2021-এর তারিখের ডাইরেক্টিভ অনুযায়ী চার্টার সেক্রেটারি ফ্রাম মাহমুদুল অ্যাসোসিয়েটকে ইন্ডিপেন্ডেন্ট স্ক্রুটিনাইজার হিসেবে আজকের বার্ষিক সাধারণ সভার কার্যক্রম পর্যবেক্ষণ ও রিপোর্ট প্রদান করার জন্য নিয়োগ দেওয়া হয়েছে। আরও উপস্থিত আছেন জি কিবরিয়া অ্যান্ড কোম্পানি চার্টার অ্যাকাউন্টেন্ট ফার্মের প্রতিনিধিবৃন্দ। এছাড়াও বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ডিএসি সিএসি এর প্রতিনিধিবৃন্দ আজকের এই এজিএম পর্যবেক্ষণ করছেন। এছাড়াও একই ডাইরেক্টিভের 7-এর বিধান পরিপালনে ইন্ডিপেন্ডেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে আছেন সেটকম আইটি। সম্মানিত শেয়ার হোল্ডারবৃন্দ, হাইব্রিড সিস্টেমের মাধ্যমে অনুষ্ঠিত আজকের এই বার্ষিক সাধারণ সভায় সকল পরিচালকবৃন্দ, সম্মানিত শেয়ার হোল্ডারগণ লগ ইন করেছেন বিধায় কোম্পানির সংঘস্মারক মোতাবেক সবার কার্য শুরু করার জন্য কোরামও সম্পন্ন হয়েছে। এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মাওলানা ফারুক হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. صدق الله العظيم. السلام عليكم. ধন্যবাদ। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, 4 ডিসেম্বর 2025 তারিখে দৈনিক বণিক বার্তা, নিউ এজ, অনলাইন পত্রিকা শেয়ারবাজার.com এর মাধ্যমে 42তম বার্ষিক সাধারণ সভার নোটিশ প্রকাশিত হয়েছে। এছাড়াও আপনাদের নিকট ইমেইলের মাধ্যমে বার্ষিক প্রতিবেদন 2024-25 পাঠানো হয়েছে। নোটিশটি বার্ষিক প্রতিবেদনের 15 পৃষ্ঠায় সংযুক্ত আছে, 15 নম্বর পৃষ্ঠায়। যথাসময়ে নোটিশটি আপনাদের নিকট প্রেরণ করা হয়েছে বিধায় নোটিশটির বর্ণিত আলোচ্য সূচিগুলো পঠিত বলে গণ্য করছি। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, এখন মাননীয় চেয়ারম্যান মহোদয় ও আজকের সভার সভাপতি চৌধুরী মোহাম্মদ হানিফ সাহেব স্যারকে তার মূল্যবান শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই বার্ষিক সাধারণ সভায় আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও সম্মানিত বোধ করছি। আমাদের প্রতিষ্ঠান তমিজউদ্দিন টেক্সটাইল মিলস পিএলসি দীর্ঘদিন ধরে বাংলাদেশের টেক্সটাইল শিল্পে একটি সুপ্রতিষ্ঠিত ও বিশ্বস্ত নাম হিসাবে পরিচিত। আপনারা সকলেই অবগত আছেন যে বর্তমান সময়ে দেশের টেক্সটাইল শিল্প অত্যন্ত কঠিন ও সংকটময় সময় অতিক্রম করছে। সাম্প্রতিক জাতীয় অস্থিতিশীলতা, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ব্যাংকের ঋণের উচ্চ সুদহার এবং ক্রমবর্ধমান ভারতীয় সুতা আমদানির প্রভাবে সৃষ্ট প্রতিযোগিতামূলক চাপ, এই সকল বিষয় একত্রে আমাদের শিল্পকে বহুমাত্রিক চ্যালেঞ্জের মুখোমুখি করেছে। তবুও এইসব প্রতিকূলতার মাঝেও আমরা থেমে থাকিনি। আমাদের পরিচালনা পর্ষদ ও দক্ষ কর্মীবৃন্দর নিরলস পরিশ্রম, দূরদর্শী নেতৃত্ব এবং আপনাদের অব্যাহত সমর্থনের ফলে আমরা এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাওয়ার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আনন্দের সঙ্গে জানাতে চাই যে প্রতিকূল পরিবেশের মধ্যেও আমরা বিগত বছরগুলোর ন্যায় এই বছরও মুনাফার বৃদ্ধির ধারা বজায় রাখতে সক্ষম হয়েছি। ধারাবাহিকতার অংশ হিসাবে 2024-25 অর্থ বছরের জন্য শেয়ার হোল্ডারদের অনুকূলে সর্বমোট 22% লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
যার মধ্যে 12% নগদ লভ্যাংশ এবং 10% স্টক লভ্যাংশ অন্তর্ভুক্ত। আজ এই সভায় আপনাদের সম্মতি অপেক্ষায় রয়েছে। এই ঘোষণা আমাদের ব্যবসায়িক স্থিতিশীলতা ও শেয়ার হোল্ডারদের প্রতি আমাদের অঙ্গীকারের একটি সুস্পষ্ট প্রতিফলন। আমাদের লক্ষ্য সর্বদাই সকল স্টেক হোল্ডারের স্বার্থ সংরক্ষণ করা। টেকসই উন্নয়নের দর্শনকে সামনে রেখে আমরা প্রতিটি চ্যালেঞ্জকে সম্ভাবনাময় রূপান্তর করার চেষ্টা চালিয়ে যাচ্ছি, যাতে দীর্ঘমেয়াদে মুনাফার ধারাবাহিকতা নিশ্চিত করা যায়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের অব্যাহত সহযোগিতা ও আস্থার মাধ্যমে আমরা সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে ভবিষ্যতে আরও বৃহত্তর সাফল্যের দিকে অগ্রসর হতে পারব। সবশেষে আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় চেয়ারম্যান স্যার। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এর 10ই মার্চ 2021-এর ডাইরেক্টিভের 5-এর ধারা প্রতিপালনে 24 ঘন্টা পূর্বেই আমরা আমাদের এজিএম লিঙ্ক ওপেন করে দিয়েছি। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকেই তাদের মূল্যবান মতামত ও প্রশ্ন দিয়েছেন এবং এজেন্ডাগুলোতে তাদের ভোট প্রদান করেছেন। আমাদের ভোটিং লাইন কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যাবে, তাই যারা এখনও ভোট প্রদান করেনি তাদেরকে অনুরোধ করব কিছুক্ষণের মধ্যে তাদের মূল্যবান ভোটটি প্রদান করার জন্য। এ পর্যায়ে আমি কোম্পানির মাননীয় ব্যবস্থাপনা পরিচালককে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য আহ্বান করছি। Dear honorable shareholders, respected directors, Assalamu alaikum. তমিজউদ্দিন টেক্সটাইল মিলস পিএলসির 42nd অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও সম্মানিত বোধ করছি। আজকের এই গুরুত্বপূর্ণ সভায় আপনাদের সামনে 2024-25 অর্থবছরের কার্যক্রম, অগ্রগতি ও সাফল্যের একটি সংক্ষিপ্ত পর্যালোচনা উপস্থাপন করতে পেরে আমি সত্যিই গর্বিত। আপনারা অবগত আছেন যে বর্তমানে বাংলাদেশ টেক্সটাইল ইন্ডাস্ট্রি নানা ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো উৎপাদন ব্যয়ের বৃদ্ধি, সরকারি প্রণোদনার হ্রাস এবং ব্যাংক সুদের হার বৃদ্ধির ফলে সৃষ্ট আর্থিক চাপ। এইসব কারণে শিল্পটি এই মুহূর্তে একটি গভীর সংকটকাল অতিক্রম করছে। তবে এইসব প্রতিকূলতার মাঝেও আমরা প্রোডাকশন এফিসিয়েন্সি বৃদ্ধি, বিজনেস প্রসেস ডেভেলপমেন্ট এবং প্রপার রিসোর্স ইউটিলাইজেশনের মাধ্যমে আমাদের ব্যবসাকে টেকসইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার সর্বোত্তম চেষ্টা করে যাচ্ছি। পরিবর্তিত বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নেওয়াই আমাদের বর্তমান কৌশলের মূল ভিত্তি। এই সুযোগে আমি আমাদের সম্মানিত শেয়ারহোল্ডারদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আপনাদের অব্যাহত ট্রাস্ট, কনফিডেন্স এবং সাপোর্ট আমাদেরকে টেকসই প্রবৃদ্ধি অর্জনে এবং আপনাদের বিনিয়োগের সর্বোচ্চ রিটার্ন নিশ্চিত করতে অনুপ্রাণিত করে। আমরা সর্বদা ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি এন্ড গুড কর্পোরেট গভর্নেন্স বজায় রাখার ব্যাপারে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। পরিশেষে আমি গভীর কৃতজ্ঞতা জানাই সকলের প্রতি যারা সব সময় আমাদের পাশে থেকেছেন এবং আমাদের অগ্রযাত্রায় অংশীদার হয়েছেন। আপনাদের সম্মিলিত প্রচেষ্টা ও দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতেও আমাদের কোম্পানিকে আরো উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় ব্যবস্থাপনা পরিচালক। আপনাদের অবগতির জন্য জানানো ইচ্ছে যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনা মোতাবেক কোম্পানির বার্ষিক প্রতিবেদন 2024-25 কোম্পানির ওয়েবসাইটে আপলোড করা হয়েছে এবং ইমেইলের মাধ্যমে আপনাদের কাছে লিঙ্ক পাঠানো হয়েছে। এখন আমি সরাসরি একটু এজেন্ডায় চলে যাব। আজকের টোটাল যে এজেন্ডাগুলো আছে এই এজেন্ডার পক্ষে ভোট কতগুলো পড়েছে সেটা একটু অ্যানাউন্স করব। আমি একটু স্ক্রিনে ভোটিং রেজাল্টগুলো দেখতে যাচ্ছি স্যাটকমের কাছে। এজেন্ডা ওয়াইজ
ধন্যবাদ। এজেন্ডা নাম্বার 1, টু রিসিভ, কনসিডার অ্যান্ড অ্যাডপ্ট দ্য অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ড 13 জুন 2025 টুগেদার উইথ দ্য রিপোর্টস অফ দ্য অডিটর্স অ্যান্ড ডিরেক্টর্স দেয়ারন। এই এজেন্ডাটির পক্ষে ভোট পড়েছে 2,44,84,088টি, আর এজেন্ডার বিপক্ষে একটিও ভোট পড়েনি বিধায় এজেন্ডাটি অ্যাবসলিউট মেজরিটি অনুমোদিত হয়েছে বলে ঘোষণা করছি। এজেন্ডা নাম্বার 2, টু ডিক্লেয়ার ডিভিডেন্ড ফর দ্য ইয়ার এন্ডেড 30 জুন 2025। এর প্রেক্ষিতে কোম্পানির বোর্ড অফ ডাইরেক্টরসরা টোটাল 22% ডিভিডেন্ড 2024-25 অর্থ বছরে শেয়ার হোল্ডারদের জন্য ঘোষণা করেছেন, যা আজ আপনাদের অনুমোদনের অপেক্ষায়। এর মধ্যে রয়েছে 10% স্টক এবং 12% নগদ। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের 13 জুলাই 2025 ডাইরেক্টিভ অনুযায়ী নগদ লভ্যাংশের যে টাকাটা সেটা 1,39,85,005 টাকা মিডল্যান্ড ব্যাংকের ডিভিডেন্ড অ্যাকাউন্টে অলরেডি প্রেরণ করা হয়েছে। জি, স্ক্রিনে দেখা যাচ্ছে, এবং ওখানে ব্যাংকের থেকে যে সার্টিফিকেটটা নেওয়া হয়েছে সেটাও আপনাদের সামনে শো করা হলো। এজেন্ডার পক্ষে ভোট পড়েছে এজেন্ডার পক্ষে ভোট পড়েছে 2,21,32,548টি। এজেন্ডার বিপক্ষে একটিও ভোট পড়েনি বিধায় এটুকু অ্যাবসলিউট মেজরিটিতে অনুমোদিত হয়েছে বলে ঘোষণা করছি। জি, এজেন্ডা নম্বর 3, টু ইলেক্ট ও রি ইলেক্ট ডিরেক্টরস। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অনুমতি ক্রমে জনাবা রেজিনা পারভিন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর এবং অডিট কমিটির চেয়ারম্যান হিসাবে পরিচালনা পর্ষদের 253তম পর্ষদ সভায় অনুমোদন নিয়োগ প্রদান করা হয়েছে, যা আজ আপনাদের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। এছাড়াও কোম্পানির সংঘবেদির 27 এবং 28 ধারা অনুযায়ী জনাবা সাবিয়া সুলতানা মঞ্জুর আহমেদ মোহনকে পুনর্নিয়োগের জন্য প্রস্তাব করছি। এই এজেন্ডাটির পক্ষে ভোট পড়েছে 2,13,80,833টি। এজেন্ডার বিপক্ষে একটিও ভোট পড়েনি বিধায় এই এজেন্ডাটিও অ্যাবসলিউট মেজরিটিতে পাশ হয়েছে বলে ঘোষণা করছি। টু অ্যাপয়েন্ট অডিটর ফর দ্য ইয়ার 2025-26 অ্যান্ড ফিক্স দ্য রেমুনারেশন। এই ক্ষেত্রে 2025-26 অর্থ বছরের জন্য নিরীক্ষক হিসাবে পূর্ণ নিয়োগের জন্য জি কিবরিয়া অ্যান্ড কোম্পানি চার্টার অ্যাকাউন্টেন্ট ফার্মকে 4 লক্ষ টাকা ফি নির্ধারণের জন্য বোর্ড থেকে অনুমোদন দেওয়া হয়েছে, যা আপনাদের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। এই এজেন্ডার পক্ষে ভোট পড়েছে 2,21,32,043টি। এজেন্ডার বিপক্ষে একটিও ভোট পড়েনি বিধায় এই এজেন্ডাটিও অ্যাবসলিউট মেজরিটিতে অনুমোদিত হয়েছে বলে ঘোষণা করছি। এজেন্ডা নম্বর 5, টু অ্যাপয়েন্ট সার্টিফাইড কমপ্লায়েন্স অডিটর ফর দ্য ইয়ার 2025-26। এই ক্ষেত্রে হারুনা রশিদ অ্যান্ড অ্যাসোসিয়েটকে পূর্ণ নিয়োগের জন্য অনুমোদন করা হয়েছে এবং তার ফি 35,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এই এজেন্ডার পক্ষে ভোট পড়েছে 2,21,32,545টি। এজেন্ডার বিপক্ষে একটিও ভোট পড়েনি বিধায় এই এজেন্ডাটিও অ্যাবসলিউট মেজরিটিতে পাস হয়েছে বলে ঘোষণা করছি। এছাড়া একটা স্পেশাল বিজনেস এজেন্ডা রয়েছে। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের জারিকৃত নোটিফিকেশন অনুযায়ী কোম্পানির সিস্টার কনসার্ন কোম্পানিগুলোর সাথে যে ট্রানজ্যাকশনগুলো হয়েছে, যা অডিট রিপোর্টের 42তম নোটে বলা হয়েছে এবং 253তম বোর্ড সভায় প্রাথমিকভাবে অনুমোদিত হয়েছে। এই স্পেশাল এজেন্ডার পক্ষে ভোট পড়েছে 2,21,32,537টি এবং এজেন্ডার বিপক্ষে একটিও ভোট পড়েনি বিধায় এই এজেন্ডাটিও অ্যাবসলিউট মেজরিটিতে অনুমোদিত হয়েছে বলে ঘোষণা করছি। এখন আমি শেয়ার হোল্ডারদের বক্তব্য প্রদানের জন্য একটু অনুরোধ করব। শেখ রাসেল হোসেনকে তার বক্তব্য প্রদানের জন্য রিকোয়েস্ট করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত চেয়ারম্যান, সম্মানিত পরিচালক মণ্ডলী ও সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ, এত সুন্দর পরিবেশে এজিএম করার জন্য সমস্ত শেয়ারহোল্ডারদের অন্তরের অন্তঃস্থল থেকে এই বোর্ডকে জানাই এক গুচ্ছ রজনীগন্ধার শুভেচ্ছা এবং সেই সাথে আন্তরিক অভিনন্দন। সম্মানিত চেয়ারম্যান, আমার টার্ন ওভার বেড়েছে, গ্রোস প্রফিট বেড়েছে, ইপিএস বেড়েছে, আর ডিভিডেন্ড দিয়েছেন আপনি 12% ক্যাশ, 10% বোনাস। সম্মানিত চেয়ারম্যান, গত বছর দিয়েছিলেন 21%, এবছর দিয়েছেন 22%। যাই হোক, এই ধারাবাহিকতাটা যেন বজায় থাকে। আর টেক্সটাইল জগতে আমার মনে হয় তমিজউদ্দিন বর্তমানে 1 নম্বরে আছে। কোন টেক্সটাইলই, যেমন শ্রীপুর টেক্সটাইল, মিতা টেক্সটাইল, ওয়ার্ল্ড টেক্স, এরা এজিএম করতেই পারে না। আর সেইখানে আমার তমিজউদ্দিন টেক্সটাইল
বর্তমানে 22% ডিভিডেন্ড দিয়েছেন। আমার মনে হয় যে শেয়ার মার্কেটে এত সুন্দর ডিভিডেন্ড কোনো কোম্পানি আমার মনে হয় দিতে পারে না, একমাত্র আমার তমিজউদ্দিনই পারে এটা করতে। কিন্তু সেই সাথে দেখতে হবে আমার এই বোর্ড, আমার এই ডাইনামিক বোর্ড আছে, বোর্ডে যারা আছে দক্ষ, এরা খুব দক্ষ ম্যানেজমেন্ট, এই জন্যই এত সুন্দর ডিভিডেন্ড দিতে পারছে। আর আমার সম্মানিত সেক্রেটারি আছে আমার আলী ভাই, সে খুব ভালো লোক। আমরা যদি কোনো ফোন করি, শেয়ার সম্বন্ধে কোনো জিজ্ঞেস করি, কোনো কথা জানতে চাই, সাথে সাথে আমাদের ফোন রিসিভ করে। সুন্দর একটা লোক। আমি এই বোর্ডকে বলবো, আমার আলী ভাইকে যেন আপনারা ধরে রাখেন, ওনাকে যেন কোথাও যাইতে দিতে কোনো জায়গা যেন যাইতে না পারে। এই বিজ্ঞ ম্যানেজমেন্ট এবং সমস্ত শেয়ার হোল্ডারদের দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। এখন এমডি তোফাজ্জল হোসেনকে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তমিজউদ্দিন টেক্সটাইলের 42তম বার্ষিক সাধারণ সভার মাননীয় চেয়ারম্যান, মাননীয় এমডি ও বোর্ডের সকল কর্মকর্তা, বোর্ডের সকলকে এবং সামনে উপস্থিত আমার শেয়ার হোল্ডার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে তমিজউদ্দিন টেক্সটাইল এই মন্দা যুগে, এই বর্তমানে ব্যবসায়ী খুব খারাপ যুগেও খুব ভালো ডিভিডেন্ড দিছে, ভালো টার্ন ওভার করছে। গতবার থেকে 4 কোটি টাকা আরও বেশি টার্ন ওভার করছে। এই জন্য মাননীয় চেয়ারম্যান এবং আপনার বোর্ডের সবাইকে ধন্যবাদ জানাই। আমি তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ারের যে মূল্য যেভাবে ধারাবাহিকতা বজায় রাখা চলতেছে, একটা জিনিস আমি বলতে চাই যে আপনারা ডিভিডেন্ডটা একটু সিলিয়ার রাখবেন। যেমন 2022 সালে আপনারা 30% ডিভিডেন্ড দিচ্ছেন, এখান থেকে বলবো আপনারা নামে আইছেন। এই নামাটা আমাদের জন্য খারাপ। তার কারণ হয়েছে সিরিয়াল না থাকলে মার্কেটে এটার এফেক্ট পড়ে। আপনি লাগলে হাতে কিছু রাখেন, ডিভিডেন্ড পলিসি ব্যবহার করেন। 20 এবার দিচ্ছেন 22, সামনের বার 23, 1% বাড়ুক, 2% বাড়ুক, এভাবে আস্তে আস্তে যেন ধারাবাহিকতা ঠিক থাকে। আপনার বোর্ড সম্বন্ধে, আপনার টেক্সটাইল সম্বন্ধে কোনো কিছু খারাপ কোনো মন্তব্য করার কোনো বহিঃপ্রকাশ কোনো শেয়ার হোল্ডারের নাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনার বোর্ডকে, ধন্যবাদ আমার শেয়ার হোল্ডারকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি এখন শেখ জাহাঙ্গীর আলম, বিওআইডি 1202 4100 00658221, ওনাকে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। আসুন বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আমাদের প্রাণপ্রিয় চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, কোম্পানির সেক্রেটারি, কর্মকর্তা কর্মচারী এবং শেয়ার হোল্ডার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজ একটা শোকের দিন। আমরা আসলে অনেক মিটিংগুলো কিন্তু তাড়াহুড়া করে আসছি অন্যগুলো। তা এটা আসলে এই তমিজউদ্দিনকে কিন্তু আমি ভালোবাসি। আইপুর গাজীপুরে প্রথম মিটিং করছিলাম মনে হয় এই তমিজউদ্দিন, তার মাঝখানে অনেক সময় গ্যাপ। গতবারও আমরা এখানে মিটিং করছি রাওয়ার ক্লাবে। আমার সেক্রেটারি আলী হোসেন সাহেব একজন ভালো মানুষ, কারণ ওনাকে ফোন দিলে ফোন ধরে। অনেক কোম্পানির সেক্রেটারি, অনেক কোম্পানির যারা দায়িত্বে আছে, সিওও বলেন, ব্যবস্থাপনা পরিচালক বলেন, আসলে অনেক সময় যোগাযোগ করার কারণে ফোন ধরে না, অনেক ফোন ধরে না। কেন ধরে না, কোন জন্য ধরে জানি না, কিন্তু আমাদের এই সেক্রেটারি সাহেব অত্যাধিক ভালো মানুষ। উনি অমায়িক, ওনার কথাবার্তা ভালো, ম্যানেজমেন্টের এই অনেক ভালো আমি জানি। তা আমি বলতে চাই, আসলে আমার নামটা মনে হয় বলা হয়েছে, আমি শেখ জাহাঙ্গীর আলম, বিও নম্বরও আমার এখানে দেওয়া আছে। এই 42তম এটি এজিএম আমরা করছি মনে হয়, আইপিওর থেকে এই পর্যন্ত 42তম, তাই না জিয়া ভাই?
আবার আমাদের ওই যে আনোয়ার ভাই আসছে, দেখেন আপনাদেরকে ভালোবাসে, কিন্তু এই যে তমিজউদ্দিনকে যারা ভালোবাসে তারা কিন্তু আসছে এখানে অন্য অন্য মিটিং ছেড়ে, কিন্তু অনেক মিটিং, আজকে 15টা-16টা মিটিং। তা আমি চেয়ারম্যান সাহেবকে বলতে চাই, আমরা শেয়ার হোল্ডাররা আসলে কি চাই? ক্যাপিটাল গেন, ডিভিডেন্ড গেন, এই দুটোই তো আমাদের প্রত্যাশা নাকি? তো এই দুটো থেকে আমরা ক্যাপিটাল গেন করতে পারিনি, কিন্তু আপনি ডিভিডেন্ড থেকে আমাদেরকে বঞ্চিত করেননি। এর জন্য বিজ্ঞ ম্যানেজমেন্টকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি বলতে চাই, আপনার এই তমিজউদ্দিন টেক্সটাইল সেক্টরে আপনার এনভারটেক্স, স্কয়ার টেক্সটাইল, তারপর আরেকটা আর কি কোম্পানি যেন আসাদ, কি কোম্পানির জন্য দেখেছি, হ্যাঁ, তো এই 20%, 30% আর 120%, হ্যাঁ, ডিভিডেন্ড দিছে। তো এই ডিভিডেন্ড আসলে অনেক কোম্পানি ইপিএস থাকা সত্ত্বেও 9 টাকা ইপিএস আছে কিন্তু ডিভিডেন্ড দিতে পারে না, তারা দিয়ে না 1 টাকা। যেমন সেটা হলো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, 9 টাকা ইপিএস আছে, আপনার 1 টাকা ইপিএস ডিভিডেন্ড দিছে। তা আমি এইসব কোম্পানিকে ধিক্কার জানাই, যারা এই ধরনের মন মানসিকতা তাদের আছে, তারা ভালো থাকতে পারে না। শিল্পপতি যারা আছে, যাদের শেয়ার হোল্ডারদের, কর্মকর্তা কর্মচারীদের বেতন, বোনাস বা অন্যান্য সুযোগ সুবিধা না দেয়, তারা শিল্পপতির মধ্যে পড়ে না, কারণ তারা গাড়ি বাড়ির মধ্যে যেখানে সেখানে পড়ে তাদের দুর্ঘটনা ঘটে। কেন? ওই উপর একজন আছে, তাদের সেই উপর আল্লাহ দেখতেছে। আমি যদি আজ আপনাদেরকে ফাঁকি দেওয়ার চেষ্টা ভাবনা করি, আল্লাহ কিন্তু এটা বরদাস্ত করবে না। তা আমার ম্যানেজমেন্ট ভালো, আমার কর্মকর্তা কর্মচারী যারা আছে সারা ভালো। আমি বলবো, আপনি আপনার এই কোম্পানি যদি বাঁচে তাহলে আপনি বাঁচবেন, আমার কর্মকর্তা কর্মচারী বাঁচবে, আর আমরা শেয়ার হোল্ডাররা ডিভিডেন্ড পাবো। এটাই হলো একটা কথা। তা আমার কোম্পানির এখানে, আমি এইখানে অ্যাকাউন্টসে যাব না, অ্যাকাউন্টসে অনেকে বলছে, তা আপনার প্লিজ ভাই বসেন। এখানে আপনারা আমাদেরকে ভালোবাসেন বিধায় ডিভিডেন্ড দিয়েছেন, অনেকে দেয় না, সেটা কথা বলে গেছি আমি। তা আপনারা টিকে রাখবেন এই কোম্পানি। আমার ম্যানেজিং ডাইরেক্টর, আমার চেয়ারম্যান, এই বোর্ডে যারা আছে, আমার এই যে বোনরা ভালো, সবাই ভালো ম্যানেজমেন্টে। তা আমি বলবো আপনাদের যে কর্মকর্তা কর্মচারী যারা অক্লান্ত পরিশ্রম করে, দেখেন আপনারা কিন্তু বোর্ড মিটিং করে চলে যান, ম্যানেজিং ডাইরেক্টর আর বোর্ড সেক্রেটারি থাকেন, একটা কোম্পানিকে কিন্তু উন্ডা ধরে রাখেন, কিন্তু কর্মকর্তা কর্মচারী রাত দিন তারা অক্লান্ত পরিশ্রম করে, তাদের বিষয়টা আপনার অবশ্যই দেখতে হবে। তাদের বেতন, বোনাস বা অন্যান্য সুযোগ সুবিধা আপনারা দেখবেন, এটা দেখতে হবে। ধন্যবাদ, আপনারা ভালো থাকেন। আর আমি এই ম্যানেজমেন্ট, এত ভালো ম্যানেজমেন্ট, ভালো ডিভিডেন্ড দেশে, এর জন্য আমি এই ম্যানেজমেন্টকে একটু সম্মান প্রদর্শন করব। আপনারা দাঁড়িয়ে একটু ক্লাব দেন, একটু প্লিজ একটু দাঁড়ান, এই ম্যানেজমেন্টকে একটু ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ মাননীয় শেয়ার হোল্ডার। আজকের সবার সকল এজেন্ডা প্রস্তাবিত অনুমোদিত হয়েছে। আজকের বার্ষিক সাধারণ সভার আপনার নামটা? জি, ধন্যবাদ স্যার। এবিএম জিয়া রহমানকে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন। ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তমিজউদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেডের 42তম বার্ষিক সাধারণ সভায় মাননীয় চেয়ারম্যান, পরিচালকবৃন্দ, শেয়ার হোল্ডার ভাই ও বোনের, আসসালামু আলাইকুম। মাননীয় চেয়ারম্যান মহোদয়, আপনার মাধ্যমে কোম্পানির সচিবকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমি আমার লিঙ্কটা যথাসময় পেয়েছি, এই জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় চেয়ারম্যান মহোদয়, আপনি একদম স্বচ্ছ এবং জবাবদিহি একজন মানুষ। এর কারণ এই তমিজউদ্দিন টেক্সটাইলের একসময় দুঃসময় ছিল, কখনো ভাবতে পারি নাই যে এই তমিজউদ্দিন টেক্সটাইল আবার ডিভিডেন্ড দেবে, আবার নিয়মিত এজিএম করবে, এইটা ভাবনায়ও ছিল না। কিন্তু আপনার হাতে পড়েছে, আপনি আল্লাহর রহমতে মাশাআল্লাহ, আমার ভাইয়েরা বলছে আপনি ভালো ডিভিডেন্ড দিয়েছেন, ভবিষ্যতে আরও ডিভিডেন্ড দেবেন। আপনার ভিতরে কোনো কারিশমে নাই। একটা কোম্পানি, আপনাকে আমি বলি, এই কথাটা বলার জন্য সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কাছেই আমার অনুরোধ, ওই লোক ও আগে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের এক লোক, প্রভাবশালী লোক, তার কোম্পানির ডাইরেক্টর বানাইছে।
যখন দেখছে যে আওয়ামী লীগ যাইবে তারে ওখান থেকে বাইর করে দিয়েছে। এই রকমের মান মানসিকতা আপনাদের নাই, এইটাই আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। আর মাননীয় চেয়ারম্যান আগামী বছর ভালো ডিভিডেন্ড দেবেন, আপনারা ভালো থাকবেন। আমার ভাইরা আছে, ওই যে কী বলে আমাদের কাজল, তারপর আমাদের এনাম বা জাহাঙ্গীর ভাই, এবং সবাই কথা বলছে। আমি বাসা থেকে আসছি আপনার মিটিংয়ের জন্যই। আমি কালকে অসুস্থ ছিলাম। মানুষের জীবনে আমার বয়স তো বেশি হয় না, 66-তে আমার জন্ম, কিন্তু আমি ওই লায়ন্স ক্লাবের মেম্বার, রোটারি ক্লাবের এই যে খাওয়ান দাওয়ান খাইয়া জীবনটা অল্প বয়সেই পচাই ফেলাইছি। এটাও আমি আজকে এই মিটিংয়ে বললাম। এই জন্য সবাই সাবধান, খাওয়া দাওয়া সংক্ষিপ্ত করবেন। আসি, আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ মাননীয় শেয়ার হোল্ডার। আজকের বার্ষিক সাধারণ সভার আর কোনো এজেন্ডা না থাকায় আমি সবার কার্যক্রমের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এখন মাননীয় চেয়ারম্যান মহোদয়কে তার সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আজকের এই বার্ষিক সাধারণ সভা সফলভাবে সম্পন্ন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এই সভার মাধ্যমে আমরা আমাদের কোম্পানির বর্তমান অবস্থা, ভবিষ্যৎ লক্ষ্য এবং কার্যক্রম নিয়ে আলোচনা করেছি। আপনাদের সক্রিয় অংশগ্রহণ ও সমর্থন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপস্থিত সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজকের 42তম বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। ধন্যবাদ। আজকের এজিএম এর সমাপ্তি এখানেই ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।